আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা লাকসাম থেকে। লিখেছেন, আমাদের অনেক মা বোনের খালার ফুপুর নাম জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া এসব নাম রাখা হয়। এসব নামগুলোতে জান্নাতের বিভিন্ন স্তরের নাম আসে, তো এসব নাম রাখা কি জায়েজ? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অনেকের নাম আছে জান্নাতুল ফেরদাউস, আবার বলছেন জান্নাতুল মাওয়া, এই ধরনের নাম আছে। তো এই নামগুলো রাখা কতটুকু উচিত বা বৈধ? প্রথম কথা হচ্ছে, জান্নাতের নাম বা জান্নাতের যে স্তরগুলো আছে, স্তরের নামানুসারে কোনো ব্যক্তি বা সত্তার নামকরণ করা এটা উচিত নয়। কোনো ব্যক্তির নাম জান্নাতুল ফেরদাউস রাখা উচিত নয়, জান্নাতুল মাওয়া রাখা উচিত নয়। তার কারণ হচ্ছে, যখন আপনি বলবেন যে এখানে জান্নাতুল ফেরদাউস নেই, তখন এটা অন্যদিকে মিনিং চলে যাবে। আবার বলবেন যে এখানে জান্নাতুল ফেরদাউস, এদিকে আসো, মানে মিনিংগুলো অন্যদিকে চলে আসবে, যদিও এটা ব্যক্তিকে বোঝায়। এজন্য এই ধরনের নামগুলোর মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বলেছেন যে এগুলো রাখা মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু যদি কেউ রাখে তাহলে হারাম হবে না, গুনাহগার হবে না। এই নামগুলোর মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে একটু ত্রুটি আছে। অনেকে মনে করেন যে হয়তো জান্নাতুল ফেরদাউস, তাহলে সে হয়তো জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, একটা ধর্মীয় আবেগ থেকে, একটা আবেগ তৈরি হয়ে যাবে। এই সমস্ত কারণে অনেকে এই ধরনের নাম রেখে থাকেন, কিন্তু এগুলো আসলে আবেগের সাথে জড়িত বিষয়। ইসলাম কিন্তু আবেগ নয়, ইসলাম হচ্ছে দিন, জ্ঞানের নাম। তাই এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এই ধরনের নাম না রাখা, কিন্তু কেউ রাখলে হারাম হবে না, মাকরুহ বা অপছন্দনীয় হবে। আমাদের সমাজে যারা নাম রাখেন, বিশেষ করে গ্রামের মানুষ যারা নাম রাখেন, তারা অনেকেই মনে করেন যে কোরআনের একটা শব্দ হলেই নাম, শুনে শুনে নাম, হ্যাঁ, অর্থ বুঝেন না। হ্যাঁ, অর্থ যদি বুঝতেন, তিনি প্রকৃত অর্থ যদি বুঝতেন, তাহলে তিনি নামকে এভাবে রাখতেন না, বা এই ধরনের নামকরণ, নামগুলো আরো সুন্দর হতো, এবং নামটা সুন্দর হতো। নামের ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নামের অর্থটা সঠিক হওয়া, নামের অর্থ সঠিক হওয়া। 2 নম্বর হচ্ছে নামে ব্যক্তি বা আত্মপ্রশংসা থাকে এমন কোনো শব্দ বা মানে বিষয় ব্যবহার না করা। এই দুটি যদি নামের মৌলিক থট আমাদের কাছে থাকে, তাহলে আমরা নামকরণের ক্ষেত্রে সত্যিকার সঠিক নামকরণ করতে পারবো। তবে এই বিষয়গুলো আরও অনেক দীর্ঘ আলোচনাও আছে। মোদ্দা কথা আমি বলে দিয়েছি যে এটি রাখা মাকরুহ, কিন্তু রাখলে গুনাহ হবে না। ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনি আরও লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত ভিতরের সালাত আদায় করতেন, এটি কি সহি? আলী রাদিয়াল্লাহু তাআলা 3 রাকাত ভিতরে সালাত আদায় করতেন, মানে এই রিওয়ায়াত সহি কিনা? হ্যাঁ, 3 রাকাত ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হওয়া তো প্রয়োজনই নেই। উপরন্তু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের অনেকেই 3 রাকাত
ভিতরের সালাত আদায় করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর করেছেন, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু করেছেন। 3 রাকাত ভিতরের সালাত প্রমাণিত হয়েছে প্রচুর সাহাবীর কাছ থেকে, অনেক সাহাবীর কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, কারো হাঁচির শব্দ শুনলে ইয়ারহামুকাল্লাহ পড়তে হয় নাকি হাঁচি দেয়া ব্যক্তির আলহামদুলিল্লাহ শোনার পর? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, হাসির কেউ যদি হাঁচি দিয়ে থাকেন, তিনি যখন আলহামদুলিল্লাহ বলবেন তখন ইয়ারহামুকাল্লাহ বলবেন, হাসির শব্দ শুনে নয়। হাসির আলহামদুলিল্লাহ শোনার পর তিনি যেই মানে যে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ শোনার পরে আপনি প্রতি উত্তরে বলবেন ইয়ারহামুকাল্লাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিভিন্ন নিরাপত্তা বাহিনীগুলোয় সেলুট দেওয়ার যে নিয়ম তা কি ইসলামের দৃষ্টিতে সহিহ? না, এখানে প্রথম কথা হচ্ছে ইসলাম অভিবাদন বা স্বাগত জানানোর পদ্ধতি হচ্ছে সালামের মাধ্যমে। সেক্ষেত্রে সালাম অবশ্যই ইসলামী পদ্ধতি এবং এর মাধ্যমেই অভিবাদন দেওয়া হবে। বাকি নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট কোনো কোড যদি থাকে তাদের ডিসিপ্লিনে, আর সেটি যদি সরাসরি ইসলামের কোনো বিধানের লঙ্ঘন সেখানে না থাকে, তাহলে ডিসিপ্লিনের সেই কাজ করতে কোনো ধরনের বাধা ইসলামে নেই। কারণ যদি সরাসরি ইসলামের কোনো বিধানের লঙ্ঘন থাকে তাহলে সে কাজ করা হারাম হবে বা নিষিদ্ধ হবে। কিন্তু ইসলাম যদি সেখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি না করে, শৃঙ্খলার জন্য সেখানে যদি কোনো কোড অথবা কোনো পদ্ধতি চালু করা হয়, যেমন সুনির্দিষ্ট পদ্ধতিতে অফিসারকে সম্ভাষণ জানানো, অভ্যর্থনা জানানো, সুনির্দিষ্ট পদ্ধতিতে কুচকাওয়াজ করা, এগুলো এর জন্য সুনির্দিষ্ট কোনো দলিল নেই। শৃঙ্খলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো দলিল নেই। সুতরাং এগুলোতে যদি মানে সরাসরি মা লাম তুখালিফ, খুব ভালো করে খেয়াল করুন, মা লাম তুখালিফ নাসসান ওয়ালা ইজমাআন, যতক্ষণ পর্যন্ত সরাসরি কোনো নস কোরআন এবং হাদিসের কন্ট্রাডিক্ট না করবে, মানে এটাকে নিষেধ না করবে, অথবা সরাসরি কোনো ইজমা এর মাধ্যমে এটা হারাম সাব্যস্ত না হবে বা নিষিদ্ধ সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো করতে কোনো বাধা নেই, নিষেধাজ্ঞা নেই। কিন্তু যদি ইসলামের মৌলিক যে বিধান আছে, বিধানকে কন্ট্রাডিক্ট করে, তাহলে এটি নিষিদ্ধ হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কেউ উপকারী কিছু করার বিনিময়ে যদি টাকা বা বিনিময় গ্রহণ করেন তবে তাতেও কি তিনি সওয়াব পাবেন? হ্যাঁ, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন এবং লোকটাকে সহযোগিতা করার জন্য, তাহলে সহযোগিতা করার যেই সওয়াব আছে সেই সওয়াব অবশ্যই পাবেন। এর জন্য যদিও তিনি বিনিময় গ্রহণ করে থাকেন, কারণ বিনিময় গ্রহণ করলে সর্বাবস্থায় যে তিনি সওয়াব থেকে মানে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন, এ বক্তব্য সঠিক নয়। সর্বাবস্থায় সওয়াব থেকে মাহরুম বঞ্চিত হবেন এমন সঠিক নয়, বরং সওয়াব পাবেন যদি তার নিয়ত কি থাকে, আল্লাহর সন্তুষ্টি এবং এই মুসলিম ভাইকে সহযোগিতা করা, মুসলিম ভাইয়ের উপকার করা, মুসলিম ভাইয়ের বিপদে তার মানে সমর্থন সহযোগিতা দেয়া ইত্যাদি যদি তার নিয়তে থাকে, তাহলে তিনি এর জন্য সওয়াব পাবেন, যদিও প্রয়োজনে কিছু বিনিময় গ্রহণ করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শফিকুর রহমান। লিখেছেন, আপনার জিজ্ঞাসা আমার প্রিয় অনুষ্ঠান, আমি দেখি এবং অন্যদেরকেও দেখতে বলি। প্রশ্ন, কেউ যদি তওবা করে আত্মহত্যা করে এবং মৃত্যুর সময় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আত্মহত্যা করেন, তবে কি তিনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? ধন্যবাদ আপনাকে। জান্নাত এবং জাহান্নামের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। কাউকে জান্নাত দেয়া এবং জাহান্নাম দেওয়ার বিষয়টি আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করা হবে। এটা কোনো মানুষের জন্য বলা জায়েজ নেই যে এই ব্যক্তি জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। কিন্তু কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি তওবা করে এবং কালেমা তাইয়্যিবা পড়ে তারপরে তিনি আত্মহত্যা করবেন, কারণ আত্মহত্যা করা ভয়ানক কবিরা গুনাহ, ভয়ানক হারাম কাজ, বড় কবিরা গুনাহ। এবং আত্মহত্যা এত ভয়াবহ যে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা সম্পর্কে জানেন, কারণ এটি জাহান্নামে যাওয়ার একটি কারণ,
সরাসরি জাহান্নামের শাস্তি উপযুক্ত হওয়ার একটি কাজ। তাই এই কাজটি যদি কেউ এভাবে করে থাকেন তিনি সবচেয়ে বড় অপরাধ করেছেন, কোনো সন্দেহ নেই, সবচেয়ে বড় অপরাধ করেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে আত্মহত্যা কেন? তাহলে বোঝা গেল যে সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার ধারণা ভালো নয়, আকীদাগত বিচ্যুতি আছে। হতাশা কেন আসে মানুষের? মানুষের হতাশা তখনই আসে যখন মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে কুধারণা করে, খারাপ ধারণা করে। এই কারণেই আত্মহত্যাকে জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভয়ানক অপরাধ শাস্তির কারণ হয়েছে এখানেই যে আত্মহত্যা এর মূল চেতনা হচ্ছে এই জায়গায় যে মানুষ জীবন থেকে হতাশ হয়ে যায় এবং সে ধারণা করে থাকে যে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলার রহমত তার জন্য হয়তো নাই, আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যায়। এই জন্য আল্লাহ সম্পর্কে যখন কোনো বান্দা কুধারণা অথবা খারাপ ধারণা করবে তখনই সে আত্মহত্যা করতে পারবে। তাই এটি ভয়ঙ্কর অপরাধ। এটা কোনো কোনো পর্যায়ে মানে কোনো কোনো ক্ষেত্রে কুফরির পর্যায়ে চলে যেতে পারে, কুফরির কারণ হতে পারে। এই কারণে যদি কুফরি অবস্থায় কারো মৃত্যু হয় তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন সে জান্নাত লাভ করার কোনো সুযোগ নেই। তাই এই ধরনের কাজ ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের জন্য তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তিও পেতে পারেন, আবার ক্ষমা পেতে পারেন, কারণ এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহের মূল বিধান হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এর কাছে, আমাদের উলামায়ে কেরামদের কাছে একটাই, সেটা হলো ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশা আযাবাহ, যদি আল্লাহ তাআলা পছন্দ করেন মনে করেন শাস্তি দিবেন, ওয়া ইনশা গাফারা লাহ, যদি ইচ্ছা করেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। তবে সেক্ষেত্রে বান্দা যদি সত্যিকার আল্লাহ তাআলার উপর হতাশ হয়ে যান এবং কুধারণা করে থাকেন, খারাপ ধারণা করে থাকেন, তাহলে অবশ্যই শাস্তির মুখোমুখি হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন পুলক বিন জসিম, লিখেছেন ছেলেদের কত বছর বয়সে খতনা করা ফরজ? খতনা করা ফরজ নয়, খতনা করা সম্পর্কে আলেমদের ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব, আর একদল উলামায়ে কেরাম বলেছেন সুন্নাহ। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওয়াজিব, যেহেতু খতনা এটা মিন শাআইরিল ইসলাম, ইসলামের অন্যতম নিদর্শন, এটি ওয়াজিব, ছেলেদের জন্য ওয়াজিব। আর কত বছর বয়সে? ছেলেদের জন্মের পরেই যে খতনা করা হচ্ছে ওয়াজিব, সেক্ষেত্রে ছোট থাকতেই করা হচ্ছে বিধান। 7ম দিনে করতে পারেন অথবা মানে এর পরবর্তী যে কোনো সময় করতে পারেন, এটা হচ্ছে সুন্নাহ হচ্ছে এই ধরনের। এক্ষেত্রে যদি মানে নাবালক অবস্থায় ডিলে করে করেন, করা জায়েজ, না জায়েজ নয়, ডিলে করা জায়েজ। বাকি ডিলে করলে কষ্ট বেড়ে যাবে, মানে শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে। কারণ এখানে যে অতিরিক্ত চামড়াটুকু রয়েছে, এটাকে আরবিতে বলা হয় হাশেফা। এই যে অতিরিক্ত চামড়াটুকু আছে, অতিরিক্ত চামড়ার কারণে ইউরিনের বিভিন্ন প্রবলেম হয় এবং বাচ্চাদের সে প্রবলেমটুকু হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে যত দ্রুত সম্ভব খতনা করানো হচ্ছে বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমরা যেটা দেখতে পাই, সালাফদের আমল থেকে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে তারা শিশু অবস্থাতেই খতনা করাতেন, শিশু অবস্থাতেই খতনা করাতেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন গোপন অঙ্গের চুল কতদিন পর পর কাটা সুন্নাহ? সুন্নাহ হচ্ছে 40 দিন। 40 দিন সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে মূলত সপ্তাহে একবার এগুলো মানে কাটা, অতিরিক্ত চুল অথবা অতিরিক্ত লোম পশম যেগুলো আছে এগুলো কাটা। বাকি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াক্কাত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়াওমান, নাসাঈ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন এটার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এর চেয়ে বেশি দিন এটি মানে সুন্নাহ পরিপন্থী আমল। সুতরাং 40 দিন পর্যন্ত মানে যদি কেউ না কামায় তাহলে বিধান লঙ্ঘন করবেন না, এটা হলো কথা। বাকি সুন্নাহ হচ্ছে সপ্তাহে মানে যত পরিচ্ছন্ন থাকা যায়, পরিচ্ছন্নতা এক্ষেত্রে সবচেয়ে ইসলামের মূল দাবি। সপ্তাহে একবার করাটা, এটাও মানে কেউ কেউ বলেছেন যে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। অনেকে বলেছেন সালাফগণ এই ধরনের আমল করতেন, সপ্তাহে পরিচ্ছন্নতাকে মানে যে কোনো একদিনে গুরুত্ব দিতেন, জুমাবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। আরও লিখেছেন মামিকে কি বিয়ে করা জায়েজ? মামিকে বিয়ে করতে কোনো ধরনের বাধা নেই, বিয়ে করতে পারেন, কিন্তু মানে নৈতিকভাবে অথবা সামাজিকগত দিক থেকে, সামাজিক দিক থেকে এই বিয়েটি কতটুকু বিবেক সম্পন্ন এখানে কেন আসতে হলো? জি, এই জায়গায় আর কি মানে নির্বোধের প্রশ্নের মতো অনেকটা। মানে বিয়ে করা না জায়েজ, জায়েজ
যেহেতু মামির সাথে মাহরামিয়তের কোনো সম্পর্ক নেই, হারামের কোনো সম্পর্ক নেই, ব্যবস্থা জায়েজ। হ্যাঁ জায়েজ, এটা সুন্দর বলা হচ্ছে না, জায়েজ হলে সমস্ত কাজ করতে হবে, এটা যথাযথ নয়। জায়েজ তো মাটি খাওয়া জায়েজ, কিন্তু কেউ মাটি খাবে কিনা, মাটি খাওয়া হারাম নয় তো, এই জিনিসটা বুঝতে পারি না কোনটা জায়েজ আর কোনটা উত্তম, এই পার্থক্য বুঝতে হবে। জি জি, জায়েজ বললেই যে মানে সেটা করতে হবে এটা বাধ্যতামূলক নয়। আমাদের সমাজে অনেক লোক আছেন যে মানে কাঁচা মাছ খাওয়া জায়েজ, দুনিয়ার কোনো আলেম কাঁচা মাছ কিন্তু খেয়েছে আমাদের জন্য স্বাস্থ্যপ্রদ হবে, সুন্দর হবে, একমাত্র পাগল ছাড়া, ঠিক একই মাসালা এটাও। জি, জায়েজ হতো, কিন্তু এটা তো সব কাছে সুন্দর নয়, সব কাছে সুন্দর নয়। জি, সামাজিকভাবে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে বোঝা উচিত। জি, আমাদের সমাজে কিছু ভ্যালুস তো আছে। জি জি, আমরা অল্প কথায় বিষয়টি সম্পর্কে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আরিফ হোসেন গ্যান্ডারিয়া, ঢাকা থেকে। লিখেছেন, শবে বরাতে কি কোনো রোজা আছে? থাকলে কয়টা থাকবো? ধন্যবাদ। শবে বরাতে কোনো রোজা নেই, সুতরাং যেহেতু রোজা নেই তাহলে কয়টা থাকার প্রশ্নটা একেবারেই অবান্তর। শবে বরাত এর সুনির্দিষ্ট কোনো রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত হয়নি। এই মর্মে একটি হাদিস যে বর্ণনা করা হয় থাকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটি মিথ্যা। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে মিথ্যা বলেছেন। আরও লিখেছেন, শবে বরাত উপলক্ষে আমরা রুটি, হালুয়া ইত্যাদি কি করা যাবে? আমরা ছোটোবেলা থেকে রুটি হালুয়া করে প্রতিবেশী ও গরিব মিসকিনকে দেই, কিন্তু এখন শুনছি বিদআত। গরিব মিসকিনকে খাওয়ানো, প্রতিবেশীকে খাদ্য দেওয়া, এটা তো ভালো কাজ, এটি বিদআত কেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে শবে বরাত উপলক্ষে, এ কথাটা যদি যুক্ত না থাকতো তাহলে রুটি গরিব মিসকিনকে দেয়া, হালুয়া গরিব মিসকিন দেওয়া জায়েজ, ঠিকই আছে, প্রতিবেশীকে দেওয়া ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু শবে বরাত উপলক্ষে যুক্ত করে দিয়েছেন। মানে শবে বরাত উপলক্ষের অর্থ হচ্ছে এই যে মানে এই রাত কেন্দ্রিক এই কাজটি ইবাদত মনে করা, এই রাত কেন্দ্রিক এই কাজটিকে ইবাদত মনে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত না হলে তাহলে এই আমলটুকু বিদআত হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে বলেননি এই রাতে, তাই এই রাতকে আপনি এই ইবাদতের জন্য হালুয়া রুটির জন্য নির্দিষ্ট করে নিয়েছেন, হালুয়া রুটির রাত হিসেবে নির্দিষ্ট করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, তাহলে এই কাজটি বিদআত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনি যে কোনো সময় আপনি হালুয়া রুটি নয় যাই খুশি তাই খাওয়ান, বরং গরু জবে করে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা হালাল। হালুয়া রুটিও হালাল, তাদেরকে রুটি নয় রুটি গোশত খাওয়ান, হালুয়া রুটি কেন, শুধু হালুয়া রুটি নয় রুটি গোশত খাওয়ান তাদেরকে, কোনো অসুবিধা নেই, জায়েজ, হালাল। কিন্তু শবে বরাতকে নির্দিষ্ট করে যদি হালুয়া এবং রুটি তৈরি করা হয় থাকে, সেই হালুয়া রুটি খাওয়ানো তো হারাম হবেই, বরং সেই হালুয়া রুটি তৈরি করাও হারাম। যেহেতু এই রাতে নির্দিষ্ট করে নেওয়া একটা ইবাদত, একটা বিষয়, এটা কোনোভাবেই জায়েজ নেই, এটা এই কারণেই হারাম হয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেখানে করতে বলেন নাই, যে কাজ রাসূলুল্লাহ যেখানে করতে বলেন নাই, সেখানে সেই রাতটুকু করা, সেই উপলক্ষ কেন্দ্র করে মানে সেটাকে ইবাদত মনে করা, ইবাদত হিসেবে করা, এটি যে বিদআত, কোনো সন্দেহ নেই। মানে শরীয়তের বিধান, রাসূল ছাড়া কোনো মানুষের পক্ষে তো কোনো বিষয়কে বিদআত তৈরি করার অধিকার নেই। জি, তাহলে তো ইবাদতের কোনো সুরত থাকবে না। ওটাই, সেটা হচ্ছে ওই রাতটাকে নির্দিষ্ট করে নিয়ে যে কোনো ধরনের ইবাদত আবিষ্কার করা, যে কোনো ধরনের মানে কাজকে ইবাদত মনে করা, এটি বিদআত হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনগণ করেন নাই, আমরা কিসের ভিত্তিতে এই কাজটি করছি? সুতরাং এই কাজের এটা পেলাম কার কাছ থেকে? এই কাজে আমাদের আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কোথায়? আনুগত্য আমরা এখানে খুঁজে পাচ্ছি না, বরং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা খুঁজে পাচ্ছি। আল্লাহ এবং তার রাসূলের উপর আমরা নিজেরা আগ বাড়িয়ে যাচ্ছি, নতুন করে তৈরি করে নিচ্ছি। সুতরাং এই ধরনের তৈরি করা জায়েজ নেই, এ কারণে এটাকে বিদআত বলা হচ্ছে। জি ভাই আরিফ হোসেন, আপনি সবশেষে লিখেছেন, শবে বরাত উপলক্ষে পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের কবরের কাছে গিয়ে দোয়া করা যাবে? আর দোয়ার পদ্ধতি কি হবে? একই কথাই, শবে বরাত উপলক্ষে কবরের কাছে গিয়ে দোয়া করাও জায়েজ নেই, দোয়া করার পদ্ধতিও নাই, দোয়া করার কোনো পদ্ধতিও নেই। শবে বরাত উপলক্ষে এর কোনো বিধানই নেই, যে কোনো সময় যেতে পারেন। এমনি আপনি যদি
কবর জিয়ারত করতে যান সেটা আপনার জন্য জায়েজ আছে, এবং কবর জিয়ারত করে কবরের সামনে তাদের জন্য দোয়া করা এটাও জায়েজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমাদের মনের কিছু আকাঙ্ক্ষার সাথে একটি নির্দিষ্ট দিবসকে আমরা জড়িয়ে ফেলেছি। এবাদত আমি আপনি কেউ নির্ধারণ করতে পারবো না। এবাদতের বিষয়টি আল্লাহ এবং রাসূলের সাথে সম্পৃক্ত। নতুন করে এবাদত করতে গেলেই আমরা লক্ষ্যভ্রষ্ট হব এবং সেখানে সওয়াবের পরিবর্তে হয়তো আমরা গুনাহ পেয়ে যাব। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।